ওকে, আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসের শুরুতে আমি একটু অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলে ফেলছিলাম। সেটা হলো, একটা প্রসঙ্গ ছিল কি ওই, যেমন সাম্প্রতিক একটা প্রসঙ্গ যে মাজার ভাঙা নিয়ে পক্ষে বিপক্ষে। তো আমরা অনেকে পক্ষের মত আর কেউ বিপক্ষের মত দিয়েছি। কিন্তু স্যার আমাদের আপনার যদি মাইক্রোফোনটা যে দূরে, কোনো, স্যার একটু কাছে আনে কথা বলুন। হ্যাঁ, যে কোনো ভাই ভাই আমাদেরকে যদি বলে এগুলোকে সাপোর্ট করো কিনা, তখন আমরা বলবো যে না, আমরা আইন সিদ্ধ না, আইন দ্বারা ঘোষণা করা হয় নাই এমন কোনো কাজকে আমরা সাপোর্ট করি না। যে আমরা জানি যে এইগুলো গর্হিত কাজ, মাজার গুলাতে অনেক অনেক মাজারে, সব মাজারে না, অনেক মাজারে এরকম অশ্লীল শিরকি কাজকর্ম হয়। এই ব্যাপারে আমরা সংক্ষুব্ধ হয়ে হয়তো আমরা মানববন্ধন করতে পারি, প্রতিবাদ জানাতে পারি, অথবা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, আদালতের কাছে আমরা আর্জি জানাতে পারি। কিন্তু রাতের অন্ধকারে আমরা কারো স্থাপনা আক্রমণ করতে পারি না, এবং এটা আমরা সাপোর্ট করি না। এই ধরনের উত্তর দিব আর কি আমরা। হ্যাঁ, ওকে। তারপরে হলো, উম, আমরা আজকে দুইটা সামারি সলভ করবো ইনশাল্লাহ। একটা হলো এই, আগে তুমি মনোযোগ দিয়ে শুনো, তারপর সামারি করবা। After 5 months of suffering and destruction under unrelenting attacks by Russian aircraft, the Syrian people have at last received some good news. এটার অনুবাদ আমি করছি একবার কোন একদিন। অর্থটা আরেকবার বলে রাখি, আমরা নিয়ম অনুযায়ী সাবজেক্টের পূর্বে অংশটা অনুবাদ করি। সেটা হলো, আফটার 5 months of suffering and destruction and under unrelenting attacks by Russian aircraft। হলো অনুবাদটা হবে এইখান থেকে: রুশ বিমান বাহিনীর বিরামহীন আক্রমণে এই ধ্বংস ও দুর্ভোগের 5 মাস পর সিরিয়ার জনগণ অবশেষে কিছু সুসংবাদ পেল। মনোযোগ দিয়ে শুনো। তোমার উদ্দেশ্য কিন্তু সামারি লেখা, কেউ মিস করবা না এখানে। তুমি সামারি লিখলে তুমি দেখবা যে কোন জায়গায় তোমার গলতটা আছে। An agreement announced early Friday morning in Munich between the United States and Russia to deliver desperately needed humanitarian aid to besieged Syrian cities, followed by at least a temporary cessation of hostilities। শেষ থেকে যদি আমরা অর্থটা করি, উম, এটার অর্থটা কি হইতে পারে, কেউ অনুমান করতে পারবা কিনা? এই অংশটার অর্থটা কি হইতে পারে? 30 সেকেন্ড সময়। এন এগ্রিমেন্ট থেকে শুরু করে 30 সেকেন্ড সময় আগে ভাবো। বাংলাদেশে সিরিয়ায় সাহায্য পাঠানোর জন্য মিউনিখে ওই যে আমেরিকা রাশিয়ার মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এই স্যার ওই অবরুদ্ধ শহর স্যার সিরিয়াতে যে হচ্ছে মানবিক সহায়তা পাঠানোর জন্য রাশিয়া এবং হচ্ছে আমেরিকার মধ্যে মিউনিকে শুক্রবার সকালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওকে, এই দেখো, আমি ফলোড বাই লিখছে অন্তত পক্ষে যুদ্ধের সাময়িক বিরতিতে। অন- দেখো, অন্তত পক্ষে যুদ্ধের সাময়িক বিরতিতে অবরুদ্ধ, সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে হিউম্যানিটেরিয়ান এইড, জরুরি মানবিক, ডেসপারেটলি নিডেড, জরুরি মানবিক সহায়তা টু ডেলিভার, সরবরাহ করতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মাঝে মিউনিখে শুক্রবার সকালে একটি চুক্তি ঘোষিত হয়েছে। আবার বললাম, অন্তত পক্ষে যুদ্ধের সাময়িক বিরতিতে অবরুদ্ধ সিরীয় শহরগুলোতে জরুরি মানবিক সহায়তা সরবরাহ করতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মাঝে মিউনিখে শুক্রবার সকালে একটি চুক্তি ঘোষিত হয়েছে। ওকে, মনে রেখো। 2 নম্বরে হলো, as Secretary of the State noted, the real test is whether all parties honor those commitments। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আসল বিষয় হলো সকল পক্ষ এই চুক্তিগুলো মেনে মেনে চলে কিনা, সেটাই এখন দেখার বিষয়। রিয়েল টেস্ট ইজ whether all parties honor those commitments. Okay. Given the brutality and dictatorial ambitions of Syria's President Bashar al-Assad and the duplicitous behavior of his chief ally, President Vladimir Putin of Russia, that is a huge if। Given মানে হলো কনসিডারিং আর কি। যদি আমরা বাশার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল গিভেন হচ্ছে কি আসাদের, স্যার? ইভেন মানে কনসিডারিং, এটা একটা প্রিপজিশন। যদি আমরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং বাশার আল আসাদের স্বৈরতান্ত্রিক উচ্চাকাঙ্ক্ষা এবং নিষ্ঠুরতা, এবং তার প্রধান মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডগুলো ডুপ্লিসিটাস বিহেভিয়ার, ডুপ্লিসিটাস বিহেভিয়ার মানে হলো কি, দ্বিমুখী আচরণ পর্যালোচনা করি, তাহলে আমাদের কাছে অনেক সংশয় থেকে যায় আমাদের অনেক। দ্যাট ইজ এ হিউজ ইট, মানে আবিধানিক অর্থটা একটা বড় সংশয় আমাদের থেকে যায়।
ঠিক। অর্থাৎ একটা যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু যদি আমরা এই কি কাজ করি বলো, এই উম, তাদের আহ, দুইজনের দ্যাট ইজ এ কর্মকাণ্ড হিউজ দেখি। ইফ, মানে কি স্যার? দ্যাট ইজ এ হিউজ ইফ। এমা- এটা একটা অনেক ইফ, যদি যদি মানে যদি হবে কিনা, মানে যদি কিন্তু আর কি, যদি কিন্তু এরকম এখানে সন্দেহ অনেক সমস্যা, এরকম কিছু, একটা সন্দেহ থেকে যায়। সংশয়। মানে শোনো, আসল কথা হলো যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আহ, ওরা বলতেছে যে ওদের কর্মকাণ্ড দেখে আমার একটা সংশয় থাকে যে এখানে যুদ্ধবিরতির মধ্যেও কোনো ফাঁক ফোকর আছে। বুঝছো বিষয়টা? ওকে। জি স্যার। বাট ফর দ্য মোমেন্ট ইট ইজ ইসরায়েল যেমন ওর সেলিব্রেটিং। যুদ্ধবিরতির কথা বলতেছে, কিন্তু ফিলিস্তিনে তবুও আগ্রাসন চালাচ্ছে স্যার, এই কাহিনী। তবু তারা মানে তবু তাদের তাদের কার্যক্রম সন্দেহ মুক্ত না আর কি। হ্যাঁ, যুদ্ধীয় আগ্রাসন স্যার, জি। চালাবে এরকম একটা। হ্যাঁ, বাট অথবা তাদের যুদ্ধবিরতির পেছনে একটা অভিসন্ধি আছে। বুঝছো বিষয়টা? স্যার এক পক্ষের সাথে আরেক পক্ষের আস্থার সংকট আছে, এটা বলা যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, এরকম। এরপরে বাট ফর দ্য মোমেন্ট ইট ইজ ওর সেলিব্রেটিং এ স্টেপ টুয়ার্ড স্যার হোয়াট কুড বি ফার্স্ট। আগে শুনে নাও, একবার একবার শুনে নাও, দ্বিতীয়বার আবার করবো। জি স্যার। হোয়াট, তোমার মূল উদ্দেশ্য সামারি লিখবা, এটা হলো মূল উদ্দেশ্য, আমি রিট্রান্সলেশন করাচ্ছি না এখন। But for the moment, it is also celebrating a step toward what could be the first sustained halt in the fighting in Syria since the civil war began in 2011. কিন্তু 2011 সালে যুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ায় এই প্রথমবারের মতো যুদ্ধবিরতি নিঃসন্দেহে একটি ওর সেলিব্রেটিং স্টেপ, মানে কি একটা উদযাপনযোগ্য পদক্ষেপ। দিস halt will not begin for a week. এই এই কিনা এই হল্ট মানে কি, বিরতিটি এক সপ্তাহের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে না। এজিউমিং ইট ইজ নট ডিরেইলড, আশা করা যায় এটা লাইনচ্যুত হবে না, বিফলেও যাবে না। এন্ড ডাজ নট ইনক্লুড অল দ্য কম্বেটেন্টস ইনক্লুডিং ইসলামিক স্টেট। ইসলামিক স্টেট সহ সকল যোদ্ধারা এই চুক্তির আওতায় পড়বে না, মানে যুদ্ধবিরতির আওতায় ইসলামিক স্টেট সহ সব যোদ্ধারা এই চুক্তির আওতায় পড়বে না। নর ওয়াজ ইট ক্লিয়ার দ্যাট ইট ইনক্লুডস অল দ্য রেবেল গ্রুপ দ্যাট হ্যাভ বিন ফাইটিং মিস্টার আসাদ উইথ কংগ্রেস নাকি ডিমিনিশ। সন্ত্রাসী না? কম্বেটেন্ট মানে হলো মানে বিদ্রোহী গ্রুপ আর কি, মানে যুদ্ধ মানে যুদ্ধরত যারা আছে। Nor was it clear that it includes all the rebel groups that have been fighting Mr. Assad with diminishing success. অর্থটা কোথায় করতেছে দেখো, মনোযোগ দিয়ে শোনো। উইথ ডিমিনিশিং সাকসেস মানে কি, ক্ষীণ সফলতা নিয়ে মিস্টার আসাদের বিরুদ্ধে যুদ্ধরত, ঠিক আছে, সকল বিদ্রোহী গোষ্ঠী এই চুক্তির আওতায় পড়বে কিনা তাও স্পষ্ট করা হয়নি। আরেকবার লাইনটা খেয়াল করে দেখো। Nor was it clear that it includes all the rebel groups that have been fighting Mr. Assad with diminishing success. অর্থ কিন্তু আমি শেষ দিকে করতেছি। ক্ষীণ সফলতা নিয়ে, উইথ ডিমিনিশিং সাকসেস ক্ষীণ সফলতা নিয়ে মিস্টার আসাদের বিরুদ্ধে যুদ্ধরত সকল বিদ্রোহী গোষ্ঠী এই চুক্তির আওতায় পড়বে কিনা, এটাও কি করা হয়নি বলো, ক্লিয়ার করা হয়নি। ফর দিস এনিথিং, এই লাইনটা পড়ো একজন। For this to be anything more durable than a temporary and fragile respite will depend on further ফার্দার peace talk. এই এই ভঙ্গুর যুদ্ধবিরতিটি, এই ভঙ্গুর এবং ক্ষণস্থায়ী যুদ্ধবিরতিটি আরো টেকসই হবে কিনা, সেটি কিসের উপর নির্ভর করছে বলো? শান্তি আলোচনার উপর, পরবর্তী শান্তি পরবর্তী শান্তি শান্তি আলোচনার উপর। আলোচনার। ইন এডিশন, পর একজন। In addition, some diplomats noted that the pause essentially freezes a status quo that favors Mr. Assad and the Russians, and that Moscow may have been more amenable now since the airstrikes and Mr. Assad's ground operations have helped Mr. Assad regain control over much of the country's populated western areas, driving ড্রাইভিং, opposition forces out of Aleppo. তোমরা যারা প্রথমবার পড়তেছো এটা কিন্তু পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে রীতিমতো এইরকম ধরনের বাক্য দেখলে, তাই না? জি স্যার। জি স্যার, দেখো, একটু আনকমন জি ওয়ার্ড স্যার। আছে স্যার। হ্যাঁ এই দেখো, মানে এইগুলো বড় বড়, এটা নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়। তো এই আমরা এই অর্থটা ট্রান্সলেশনটা পাই নাই। হ্যাঁ ভাঙে ভাঙে করো করে দেখো। ইন এডিশন, অধিকন্তু কিছু ডিপ্লোমেট মনে করেন, দেখো আমি অর্থটা করতেছি, দেখো এখন সহজ মনে হবে। কিছু ডিপ্লোমেট মনে করেন যে এই বিরতিটি, দিস পজ
এই বিরতিটি অপরিহার্যভাবে একটা স্ট্যাটাস কো মানে কি? স্থিতি অবস্থা স্যার। মানে এক্সিস্টিং কন্ডিশন। এক- হুম, 30 সেকেন্ড সময় আমি একটা ফোন ধরতেছি, তোমরা কাইন্ডলি এটা 1 মিনিট ভাবো। আমি আমি যে অবলিক চিহ্ন দিয়েছি না, এটা দিয়ে একটু ভাবো। স্যার আপনি মিউট হয়ে গেছেন, শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার অন্য কারোর সাথে কথা বলছেন হয়তো। স্যার ফোনে কথা বলতেছি। ও হ্যাঁ। স্যার আপনি মিউট হয়ে আছেন। ওকে, ওই এই কেউ এবার দেখো, এই তোমরা কি অনুমান করতে পারছো? এই অনুমান করতে পারছো? চলমান সম্পর্ক। সহিংসতা স্যার। হ্যাঁ বলো। বললাম স্যার ভালো চলমান সম্পর্ক, সহিংসতা। ভালো সম্পর্ক টাইপের কিছু। আচ্ছা, দেখো, আহ অধিকন্তু অধিকন্তু কিছু ডিপ্লোম্যাট কূটনীতিক মনে করেন এই আহ, বিরতিটি অপরিহার্যভাবে একটি স্থিতিশীল অবস্থা তৈরি করবে, যার সুফল কে ভোগ করবে বলো? মিস্টার আসাদ এবং রাশিয়ান রাশিয়া। মিস্টার রাশিয়ান আসাদ এবং আর্মি রুশ স্যার। বাহিনী। হ্যাঁ, যেহেতু মস্কো আর মস্কো অনেকটা বাসা হুম, বোন মস্কো জবাব অনেকটা নয়। হ্যাঁ, মস্কো অনেকটা নমনীয় হয়েছে। মস্কো হয়ে যাবে, বা মস্কো মে হ্যাভ বিন মোর আমেনেবল নাও, মস্কোকে অনেকটা নমনীয় দেখা যাবে। আমেনেবল মানে নমনীয় কেন দেখা যাবে? সিন্স দ্য এয়ার স্ট্রাইক and Mr. Assad's ground operations have helped Mr. Assad regain control over much of the country's populated western areas, driving opposition forces out of Aleppo. শুনো, যেহেতু কারা বলো, মিস্টার আসাদ এবং মিস্টার আসাদের স্থলাভিযান, হ্যাঁ, শেষে চলে যাও, বিরোধী পক্ষকে, হ্যাঁ, অপোজিশন পক্ষকে আলেপ্পো থেকে তাড়িয়ে, এরপরে কান্ট্রিজ পপুলেটেড ওয়েস্টার্ন এরিয়া, দেশের জনবহুল পশ্চিমাঞ্চল পুনর্দখল করতে সক্ষম হয়েছে। আরেকবার খুব খেয়াল করে দেখো, খুব মনোযোগ দিয়ে শুনো। অধিকন্তু কিছু ডিপ্লোম্যাট মনে করেন এই যুদ্ধবিরতি আবশ্যিকভাবে একটি স্থিতিশীল অবস্থা তৈরি করবে, আর এর সুফল পাবে মূলত আসাদ এবং রুশ বাহিনী। আপনার মাইক্রোফোনটা একটু কাছে নিলে ভালো হয়। মস্কোকে অনেকটা নমনীয় দেখা যাবে। কারণ কারণ রাশিয়ার স্থলাভিযান এবং আম, ইয়ার কান্না সরি রাশিয়ার বিমান আক্রমণ এবং আসাদের কি বলো স্থলাভিযানের কারণে আলেপ্পো থেকে বিরোধী শক্তিকে তাড়িয়ে দেশের কি বলো জনবহুল পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা আসাদ বাহিনী পুনরায় কি করতে পেরেছেন বলো? নিয়ন্ত্রণ নিতে। এবার বলো, এই দেশের বিস্তীর্ণ অঞ্চলের আলেপ্পো থেকে বিরোধী শক্তিকে তাড়িয়ে জনবহুল এলাকার অধিকাংশ অঞ্চল
পুনর্দখল নেয়ার পরে এই যুদ্ধবিরতির সুফল কে পাবে? আসাদ সরকার, স্যার আসাদ সরকার পাবে। সেই সঙ্গে রাশিয়াও স্যার। রাশিয়া পাবে। Until now, Mr. Putin has been fully engaged in the destruction of Syria and its people. এখন পর্যন্ত মিস্টার পুতিন সিরিয়া এবং কি বলো হ্যাজ বিন ফুললি এঙ্গেজড ইন দ্য ডিস্ট্রাকশন অফ সিরিয়া এন্ড ইটস পিপল। এখন পর্যন্ত মিস্টার পুতিন শেষে চলে যায় সিরিয়া এবং এর জনগণকে ধ্বংসের কাজে ফুললি এঙ্গেজ মানে কি? পুরোপুরি পূর্ণ জড়িত, মাত্রা পুরোপুরি নিযুক্ত স্যার, অংশগ্রহণ করেছে। নিজেকে পুরোপুরি ভাবে নিয়োজিত রেখেছেন, তাই না? নিয়োজিত হয়েছে। ইন দ্য লাস্ট 5 মান্থ, গত 5 মাসে রাশিয়ার বিমান আক্রমণ এবং বোমা হামলায় কতজন বলো? প্রায় 1400 জন না, এই অনুবাদ হবে এখানে 700 বেসামরিক নাগরিক স্যার। 527 নারী শিশু সহ প্রায় 1400 বেসামরিক লোকজন প্রাণ হারিয়েছে। প্রাণ নিহত হারিয়েছে, হয়েছেন স্যার। তথ্যমতে রিপোর্টেডলি পত্রিকা প্রকাশিত খবর অনুযায়ী। অল ইন দ্য সার্ভিস অফ পারপিচুয়েটিং মিস্টার আসাদ ব্রুটাল এন্ড আনইয়েল্ডিং ডিক্টেটরশিপ। এই সবই করা হয়েছে কিসের জন্য বলো? আসাদের নৃশংস এবং অদম্য স্বৈরতান্ত্রিক মসনদকে পারপিচুয়েট করার জন্য। পারপিচুয়েট মানে কি? চিরস্থায়ী করার জন্য। চিরস্থায়ী করার জন্য স্যার। স্থায়ী করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য। Much of this carnage, Amnesty International has been in clear violation of international law. অধিকাংশ হত্যাযজ্ঞে আন্তর্জাতিক Amnesty International-এর মতে অধিকাংশ হত্যাযজ্ঞে কিসের ভায়োলেশন ঘটেছে? আন্তর্জাতিক আইনের আন্তর্জাতিক হচ্ছে আইন লঙ্ঘন হয়েছে। লঙ্ঘনের স্পষ্ট ভায়োলেশন ঘটেছে হত্যাযজ্ঞ। মাচ অফ দিস কার্নেজ, এই অধিকাংশ হত্যাযজ্ঞ আন্তর্জাতিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যে অধিকাংশ হত্যাযজ্ঞে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হয়েছে। রাশিয়ান হ্যাভ অ্যাটাকড রেসিডেন্সিয়াল এরিয়াজ উইথ ক্লাস্টার মিউনিশনস এন্ড আনগাইডেড বোম। রুশ বাহিনী অনুমোদনহীন ক্লাস্টার বোমা দিয়ে কোথায় আক্রমণ করেছে বলো? জনসাধারণের বসবাস এলাকায়, বসবাসযোগ্য এলাকায়, একদম জনসাধারণ এলাকায়, বেসামরিক এলাকায় আক্রমণ করেছে। এ ধরনের বোমা নট অনলি ব্যান্ড বাট অলসো ডিফিকাল্ট টু টার্গেট উইথ এনি প্রসেশন উইদাউট। আচ্ছা, এই ধরনের বোমা শুধু নিষিদ্ধই না, বরং এগুলো বলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে অক্ষম, তাই না? ক্লাস্টার বোমা তো ছড়াই ছিটিয়ে পড়ে, তাই কিনা বলো? জি স্যার। ফলে স্ট্রাইকিং অ্যাটলিস্ট ওয়ান হসপিটাল এন্ড ওয়ান মস্ক ইন ইদলিব, ফলে একটা হসপিটাল এবং একটা মসজিদ আক্রান্ত হয়েছে। ডক্টর উইদাউট বর্ডারের মতে 13 হেলথ ফেসিলিটিস সেন্টার হ্যাভ বিন অ্যাটাক। 13টি স্বাস্থ্যকেন্দ্র আক্রান্ত হয়েছে সিন্স দ্য স্টার্ট অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকে। আদার্সে অন্যরা বলেন স্কুল, মার্কেটস এন্ড আদার সাইটস উইথ নো অবভিয়াস মিলিটারি ইউজ হ্যাভ অলসো বিন হিট। সামরিক হামলার জন্য অনুমোদিত নয় এমন স্থান যেমন মার্কেট, স্কুল সহ অন্যান্য এলাকাও আক্রান্ত হয়েছে। এখন আমি তোমার বাংলায় আরেকবার বলি, এখন আমি 10 মিনিট সময় দেবো। কিসের জন্য বলো? সামারির জন্য। উম, উম, শুনতেছো? মনোযোগ দিয়ে শুনো প্লিজ, চলে গেলে বুঝবা না সামারি যে কত কঠিন কাজ। এখন লিখতে গেলে তুমি বুঝবা, ঠিক আছে? আমি বলবো আরেকবার। তোমরা জি স্যার। স্পষ্ট দেখতেছো? চাইলে একটু বড় করে দেখতে পারো, ঠিক আছে? আমি দেখে বললাম, কারণ পরে রেকর্ডিং এর সমস্যা হবে না। হ্যাঁ, ওকে, আশা করি দেখা যাচ্ছে। দেখো প্লিজ, বাংলায় বলতেছি, তুমি আবার সামারি লিখবা। রুশ বিমান বাহিনীর বিরামহীন আক্রমণে ধ্বংস ও দুর্ভোগের 5 মাস পর সিরিয়ার জনগণ অবশেষে কিছু সুসংবাদ পেল। অন্ততপক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে অবরুদ্ধ সিরিয়ান শহরগুলোতে জরুরি মানবিক সহায়তা সরবরাহ করতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মিউনিখে শুক্রবার সকালে একটি চুক্তি ঘোষিত হয়েছে। ডান, হ্যাঁ বা না বলো, বুঝতেছো কিনা? জি স্যার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আসল পরীক্ষা, আসল বিষয় হলো সকল পক্ষ এই চুক্তিগুলো মেনে চলে কিনা, সেটাই সেটাই আসল বিষয়। আমরা যদি বাশার আল আসাদের, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্বৈরতান্ত্রিক উচ্চাকাঙ্ক্ষা এবং তার নৃশংসতা এবং তার প্রধান মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডুপ্লিসিটাস বিহেভিয়ার, দ্বিমুখী আচরণগুলো বিবেচনায় নিলে আমাদের মনের মধ্যে অনেক সংশয় তৈরি হয়। বাট মনে রাখবে একটা কথা, বাট যদি আমরা বাক্য বলি, বাটের আগে কি সম সমমনা বাক্য থাকে না বিপরীত ধর্মী বাক্য থাকে? বিপরীতধর্মী বাক্য। বিপরীত বিপরীত ধর্মী। ধর্মী। দ্যাট ইজ এ হিউজ ইফ। এটার অর্থ আমি অ্যাকচুয়ালি মানে অভিযানকে এটা বলতে চাচ্ছি না, এটা নেতিবাচক কিছু হবে। কারণ পরের লাইনে বলছে বাট ফর দ্য মোমেন্ট ইট ইজ রোড সেলিব্রেটিং স্টেপ। কিন্তু কিন্তু এটা একটা এখন কিন্তু একটা উদযাপন বিষয়। তাহলে কিন্তুর আগে, আগে না পরের, আগে কি, কিন্তুর আগে এবং পরে কি একই ধারার বাক্য থাকে না ভিন্ন ধারা? এই বুঝছো তো বিষয়টা? পৃথিবীতে সবচেয়ে মধুর বাক্য কোনটা জানো? আর সবচেয়ে বিরহের বাক্য কে বলতে পারবা? এই কেউ স্যার বলবা? মাথায় তো আসতেছে না স্যার, আপনি বলেন। আগে বলো, কোনটা মধুর না বিরহ, কোনটা আগে লিখবা? স্যার মধুর আগে মধুর। বিরহ শুনবো স্যার, বিরহ। আগে বিরহ দিতে হবে। বিরহের বাক্য লিখো, পৃথিবীর সবচেয়ে বিরহের বাক্য হলো এটা। বিরহের বাক্য হলো এটা, ILOVE। এটা কি বলতো? ইউ আমি ডোন্ট তো লাভ মি, আই লাভ ইউ বাট। আই লাভ ইউ, বাট আই লাভ ইউ, বাট ইউ কিন্তু ডোন্ট। তোমার, না 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 না, কিন্তু তোমার এই সমস্যা আমার পরিবার মেনে নেবে না, বহুত ঝামেলা আছে। তোমার ভালোবাসি কিন্তু, কিন্তু কথা আছে। এটা কি বলো? তাহলে কি আর ভালোবাসা থাকে? শর্ত আছে স্যার। শর্ত আছে। এরপরে স্যার, কারণ সে এরপরে নেতিবাচক বলতেছে। এবার সবচেয়ে স্যার মধুর বাক্য। স্যার কোইন্সিডেন্টলি একটা কথা বলি আমি, মানে মনে ভাবতেছি যে আপনি এইরকম কিছু বাক্য লেখেন কিনা, যে আই লাভ ইউ দিয়ে কিছু লেখেন কিনা। থ্যাংক ইউ সো মাচ। এবার আসো সবচেয়ে, এবার ইয়ার বাক্য আসো, কন্ট্রোল V। এবার আসো, এবার মধুর বাক্যটা শোনো, এইটা ডট 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 কমা বাট। তোমার অনেক সমস্যা বা পরিবারের যুদ্ধ, মানে অনেক কিছু আছে। তোমার দাঁত হচ্ছে, কত রকমের প্রবলেম, বাট কি বলো? ভালোবাসি স্যার। আই লাভ ইউ। এটা হলো মানে আমি বাটের ব্যবহারটা বুঝাইলাম আর কি, বাট দ্বারা। বাট আরেকবার বলো, দো অলদো, সিম্পল সেন্টেন্সে দো, আবার বলো সিম্পল সেন্টেন্সে দো অলদো, কমপ্লেক্সে আর ধুর, সিম্পল সেন্টেন্স ইন স্পাইট অফ ডেসপাইট, ইন স্পাইট অফ ডেসপাইট সত্ত্বেও, এম এ পাস করা সত্ত্বেও, এম এ পাস করা সত্ত্বেও সে, এম এ পাস করা সত্ত্বেও সে জ্ঞান লাভ করতে পারেনি। সিম্পল সেন্টেন্স, ইন স্পাইট অফ পাসিং এম এ হি কুড নট অ্যাচিভ নলেজ। কমপ্লেক্স, দো হি পাসড এম এ হি কুড নট অ্যাচিভ নলেজ। দো অলদো কমপ্লেক্স। আর কম্পাউন্ড হলো বাট। এগুলা দ্বারা দুইটা বিপরীত ধর্মী আইডিয়াকে সংযুক্ত করা হয়। আমার বক্তব্য ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপরে আসো। উম, আচ্ছা, কিন্তু এই মুহূর্তে এটা একটা উদযাপনযোগ্য বিষয় যে 2011 সালের পরে এই প্রথমবারের মতো একটা যুদ্ধবিরতি হতে যাচ্ছে। এটা একটা উদযাপনযোগ্য পদক্ষেপ। এই যুদ্ধবিরতিটি হয়তো এক সপ্তাহের মধ্যে শুরু হবে না, আশা করা যায় এটা লাইনচ্যুত হবে না, বিপদেও যাবে না, এবং ইসলামিক স্টেট সহ সকল যোদ্ধারা এই চুক্তির আওতায় পড়বে না। ওকে, এইখানে বলা হয়েছে এত ক্ষীণ সফলতা নিয়ে মিস্টার আসাদের বিরুদ্ধে যুদ্ধরত সকল বিদ্রোহী গোষ্ঠী এই চুক্তির আওতায় পড়বে কিনা তাও কিন্তু স্পষ্ট করা হয়নি। এই ক্ষণস্থায়ী যুদ্ধবিরতিটিকে আরো টেকসই এবং দীর্ঘস্থায়ী এবং উম, মজবুত করার জন্য আমাদের পরবর্তী শান্তি আলোচনার জন্য নির্ভর করতে হবে। অধিকন্তু
কিছু ডিপ্লোমেট মনে করেন এই যুদ্ধবিরতিটি একটা স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখবে, তবে এর সুফল পাবে কে? বাশার আল আসাদ বাশার এবং আসাদ এবং রুশ বাহিনী। রুশ কারণ বাহিনী। হ্যাঁ, তাদেরকে রুশ বাহিনী মস্কোকে অনেকটা নমনীয় দেখা যেতে পারে। কারণ আসাদের স্থলাভিযান এবং মস্কোর বিমান আক্রমণে আলেপ্পো থেকে বিরোধী পক্ষকে তাড়িয়ে দেশের বিস্তীর্ণ পশ্চিমাঞ্চলের জনবহুল এলাকার অধিকাংশ আসাদ আসাদ সরকার, আসাদ বাহিনী পুনর্দখল করে ফেলেছে। এখন পর্যন্ত পুতিন সাহেব, মিস্টার পুতিন, সিরিয়া এবং এর জনগণকে ধ্বংসের কাজে নিজেকে পুরোপুরি ভাবে নিয়োজিত রেখেছেন। গত 5 মাসে রাশিয়ার বিমান হামলা এবং বিমানে বোমা হামলা এবং বিমান আক্রমণে 527 নারী, শিশু সহ 1400 জন নিহত হয়েছেন, বেসামরিক নাগরিক। সবই মিস্টার আসাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য করা হয়েছে। আন্তর্জাতিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে অধিকাংশ হত্যাযোগ্য স্পষ্ট আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ঘটেছে। রুশ বাহিনী ক্লাস্টার বোমা, অনুমোদনহীন ক্লাস্টার বোমা দ্বারা রেসিডেন্সিয়াল এরিয়া আক্রমণ করেছেন। এগুলো শুধু নিষিদ্ধই নয়, বরং নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আঘাত আনতে অক্ষম। ফলে ইদলিবে একটি মস্ক এবং একটি হাসপাতালে আক্রান্ত হয়েছে। ডক্টর উইদাউট বর্ডারের মতে আহ, বছরের শুরু থেকেই 13টি স্বাস্থ্যকেন্দ্র আক্রান্ত হয়েছে। অন্যদের মতে স্কুল, বিপণী বিতান সহ হামলার লক্ষ্যবস্তু নয় এমন স্থানও আক্রান্ত হয়েছে। সময় 10 মিনিট। কি বুঝছো সামারিটা লিখো, আমি ছোট করে দিলাম। স্যার কত ওয়ার্ডে লিখতে হবে এরকম কিছু আছে শর্ত? 100 ইয়ার্স, 100 ওয়ার্ড, 100 ওয়ার্ড, 100 ওয়ার্ড। স্যার একটু ছোট করে লিখি স্যার, 50 ধরো 50 ওয়ার্ডের মধ্যে স্যার। 50 ওয়ার্ডের মধ্যে লিখবা, মানে 50 ওয়ার্ডে আছেই তো 2 পৃষ্ঠা স্যার। 70 ওয়ার্ডের না, ওয়ান। আচ্ছা, একটু বড় করে লিখো, সমস্যা নেই। ওয়ার্ড কত আছে স্যার দেখি, 300, এরকম 424 ওয়ার্ড আছে। ওকে, তুমি লিখতে পারো, তো 100 মধ্যে লিখো, সমস্যা নেই। নট মোর দেন 100 আর কি, চাইলে বড় করতে পারবে ইয়াটা। কেউ নিজের বঞ্চিত করো না, ট্রাই করো। তোমরা কিন্তু স্ক্রিন টাইনা বড় করতে পারবা চাইলে। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো স্যার। স্যার শুনতে পাচ্ছেন?
স্যার হুম। স্যার বলছিলাম যে এই মানে সামারি লেখার কি মানে প্রথম দিক থেকে শুরু করে ফিক্স শেষের দিক পর্যন্ত লিখতে হবে, নাকি আমি যদি মাঝখানে কোনো একটা কথা দিয়ে শুরু করে নিজের মতো করে গুছিয়ে লিখি উম, তাও হবে? আচ্ছা লেখো না, একটা লেখো না, দেখি না কি হয়, কি দাঁড়ায়। মানে তো আমি আবার বললাম, মানে 50 শব্দ লিখো, 100 শব্দ লিখো, একটা বার করাও দেখি আমরা জিনিস কথাটা কি বের করতে পারি। তোমরা কি আছো তো? জি স্যার। আর লেখা হয়ে ঠিক আছে, তো শেয়ার করতে পারবা মানে কমেন্ট বক্সে বা কোথাও? আর বলবো কি? না বলো না। আচ্ছা, আমি কমেন্ট লিখছি। তেতাল্লিশের গ্যাজেট, গ্যাজেট নাকি কাউকেই দেবে না, এটা কি শিওর তুমি? না, আমার কাছে মনে হয় না।
আর দুইজন কি লাইনে আছো? আর দুইজন একটু রেসপন্স করো, মানে তোমরা লাইনে আছো কিনা। হ্যাঁ স্যার, লাইনে আছি আমরা। ঠিক আছে, হ্যাঁ। স্যার একটু কমেন্টটা দেখবেন। কবিটা দেখতেছি, দাঁড়াও, দেখতেছি, দাঁড়াও, হ্যাঁ। স্যার মোটামুটি একটা লিখছি স্যার। আচ্ছা দাঁড়াও, একটু রাখো, আমি পর্যালোচনা করতে চাই। পারলে কমেন্ট বক্সে দিও, তাহলে সুবিধা হয় আর কি, অন্যরাও তোমারটা যাচাই করতে পারলো। না স্যার, আমি একটু, আমাকে 1 মিনিট একটু সময় দেন, আমি জাস্ট কি লিখছি বাংলাতে একটু বলে দেবো স্যার। আচ্ছা বাংলায় বলো, কিন্তু ওদেরকে আরেকটু, যারা আরো দুইজন লেখা শেষ করতে আছে ওদের পরে শুনবো, হ্যাঁ। শিওর স্যার, শিওর। স্যার ওকে। স্যার এখানে মানে যুদ্ধবিরতি মানে কি সিজ ফায়ার এই ওয়ার্ডটা ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কি? যুদ্ধবিরতির ক্ষেত্রে স্যার সিজ ফায়ার এই ওয়ার্ডটা ইউজ হ্যাঁ করতে হ্যাঁ হ্যাঁ, পারবো? সিজফায়ার, সমস্যা নেই, অবশ্যই অবশ্যই দেখি। হুম। রাশিয়া, স্যার সিজ ফায়ার না ব্রেক অফ ওয়ার স্যার, এখানে মানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? কাছাকাছি কাছাকাছি, মানে ধরো ওই তুমি যদি হল্ট ব্যবহার করো এখানে সবই নিতে পারবা, সমস্যা নেই, যদি তুমি সিনোনিম মনে না পড়ে। স্যার ফলটা নিচে যাচ্ছিলাম, কিন্তু এটা তো তার সরাসরি প্যাসেজে আছে, সরাসরি সেজন্য থাকলে এটা কোনো কোনো স্কিপ করে সমস্যা নেই, দিই। কোনো সমস্যা নেই, মানে প্যাসেজ বাক্য নিবা না, পুরো মূল কিওয়ার্ড নিতে পারবা তো, কিওয়ার্ড নিতে পারবা, বাক্য নিতে পারবা না, বুঝছো? জি স্যার। Russian Syria to halt the war by এই একটু কি লিখছো সাইদা মুক্তি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। উম, আচ্ছা ঠিক আছে, বাংলায় একটু চিন্তা কর, বাংলায় কি হইতে পারে এটা। জি স্যার, কি বলবেন? বাংলায় আমারে বলবো, বাংলায় তুমি এই কথাটা কি বলছো, কি বুঝছো? বাংলায় সামারি এটা যদি তুমি বুঝো তাহলে ইংলিশটা দিয়ে বুঝতে সুবিধা হবে। বলবো স্যার? একটু পরে বললো, আর কেউ আছে কিনা? একটু স্ক্রিনশট দিয়ে রাখো, আমি একটু লাইনটা কাটতে ইয়ে কাটতেছি। হ্যাঁ বলো, সাইদা মুক্তি বলো। স্যার হচ্ছে মূলত প্যাসেজটাতে বলা হচ্ছে যে রাশিয়া যে সিরিয়াকে অ্যাটাক করছিল আর কি, পরবর্তীতে এটার মানে যুদ্ধটা বন্ধ করার জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটা হুম সম্পর্কিত মূলত মানে হুম এই সম্পর্কে বলা আছে। আরেকটা কথা হচ্ছে যেটা এই হচ্ছে যে এই চুক্তিটা মানে বেশি ইফেক্টিভ, এটা ডিপেন্ড করতেছে কতটা মানে পিস টকের উপরে আর কি, মেইনলি ডিপেন্ড করতেছে। আর ভাই ভেতরে স্যার অনেক তথ্য ছিল, ওগুলো তো স্কিপ করে গেছি, মানে এই কথাগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আচ্ছা, আর হ্যাঁ। হচ্ছে রাশিয়া তো অল ইন্টারন্যাশনাল রুল ভায়োলেট করে মানে একটা ইনহিউম্যান একটা কাজ করছে, এরকমই একটা ব্যাপার আমার কাছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ। তারপরে আরেকজন বলো, বাংলায় আমারে বলো, বাংলায় কি বুঝছো? স্যার, স্যার আমি এইভাবে লিখছি যে 2011 সালের পর থেকে সিরিয়াতে যে প্রত্যেকটা শহরে যে ধ্বংসযজ্ঞ চালানো শুরু হয়েছে, এর মাধ্যমে হুম এর মাধ্যমে বাশার আল আসাদ মানে সিরিয়ার হুম প্রেসিডেন্ট ক্ষমতায়, তার ডিক্টেটরশিপ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সেই যুদ্ধগুলো কন্টিনিউ করছে, এবং তার ঘনিষ্ঠ মিত্র ভ্লাদিমির পুতিন হুম মানে নিরঙ্কুশ ভাবে তাকে সহযোগিতা করতেছে, বিশ্বব্যাপী তাদের যে রাশিয়ার একক আধিপত্য দেখানো, সেটা হুম দেখানোর জন্য মানে সহযোগিতা করতেছে।
এবং এর হুম, দ্বারা রাশিয়ার অধিকাংশ আনআর্মড পিপুল, মানে বেসামরিক নাগরিক জনসাধারণ, স্কুল, কলেজ, হসপিটাল এগুলো আক্রান্ত হচ্ছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটতেছে শুধুমাত্র তাদের এই নৃশংস হত্যাকাণ্ডের কারণে। এই হুম। ঘটনাগুলো ঘটতেছে। ওকে। তারপরে বলছি যে স্যার, তারপরেও একটা ব্যাপার হচ্ছে যে রাশিয়ার ওই এয়ারক্রাফট মানে হামলা বন্ধ এবং বাশার আল আসাদ সরকারের যে স্থলাভিযান এগুলো বন্ধ করার মাধ্যমে গত কয়েক মাস পরে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। এর ফলে যদি সমস্ত পক্ষ তাদের নিজস্ব এই নীতিমালা বজায় রেখে যদি সবাই ইয়ে করে, মানে সিজ করে, মানে যুদ্ধবিরতিটা বন্ধ রাখে, তাহলে দেখা যাচ্ছে যে এটা দিন শেষে আশার আলো হিসেবে জনসাধারণের কাছে প্রকাশিত হবে। মানে আমি শেষ থেকে শুরুর দিকে আসছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হচ্ছে শেষ থেকে শুরু দিকে। আচ্ছা, আর আর কেউ বলবা লাস্ট? স্যার, শুক্রবার গত শুক্রবারে ইউনাইটেড নেশনস, সরি সরি স্যার, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেটা অবরুদ্ধ সিরিয়ার শহরগুলোকে সাহায্য দেয়া হবে। আর এটাকে একটা হুম, গুড নিউজ হিসেবে কনসিডার করা হচ্ছে। ফাইন। হুম, কিন্তু হুম, সবগুলো বিদ্রোহী গ্রুপ এর সাথে ইনক্লুড হবে কিনা সেটা এখনো ফিক্স হয়নি। আর হুম, কিছু কিছু কূটনীতিবিদরা মনে করছেন এটা মিস্টার আসাদ এবং রাশিয়াকে একটা ফেভার দিবে, যেহেতু হুম, রাশিয়া মিস্টার আসাদ আসাদ অলরেডি কিছু জনবহুল শহরের কন্ট্রোল নিয়ে নিয়েছে, যদিও এর জন্য হুম, হুম। সে অনেক ভেরি নাইস। হিউম্যান। হুম, ভেরি নাইস। হ্যাঁ। মিস্টার আসাদ এর মধ্যে কিছু পপুলেটেড এরিয়ার কন্ট্রোল নিয়ে নিয়েছে, যদিও এজন্য সে ব্রুটালি হিউম্যান রাইটস এবং ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করেছে। ইভেন হসপিটাল, স্কুল, মার্কেট এগুলো তার আক্রমণ থেকে রক্ষা পায়নি। জি, থ্যাংক ইউ সো মাচ। মানে মোটামুটি এইটাই আমি এইটাই চাচ্ছিলাম। ওকে, আর লাস্ট একজনকে সুযোগ দেবো। স্যার, স্যার হুম। যেভাবে বলছেন ওইভাবেই, জাস্ট আমি ওই যে যে স্যার হ্যাঁ স্যার, কূটনীতিবিদরা ওইটা আমি অ্যাভয়েড করে। বাংলায় বলো, বাংলা ইংলিশ বলা লাগবে না, বাংলা আরো দুইজন বলতে পারো। হ্যাঁ বলো, শুধু মূল কথাটা বলো, কি বুঝছো? হ্যাঁ, স্যার আমি বলবা। একটু বলি। চ্যাট বক্সে একটা ছবি পাঠাইছি স্যার, হ্যাঁ, যদি একটু দেখেন। আমি লিখছি হুম, যে স্যার অবশেষে এই যুদ্ধবিরতি রাশিয়া এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি অ্যানাউন্স করা হয়েছে, যদি যা সিরিয়ানদের জন্য অপরিহার্য হয়ে পড়ছিল। হুম, আহ, যদিও সেখানে একটা আছে, কি বলে, সংশয় আছে যে এই ইসের মধ্য দিয়ে, কি এগ্রিমেন্টের মধ্য দিয়ে আহ, আহ, রাশিয়া এবং কি বাশার আল আসাদ কিছু সুবিধা হুম, ভোগ করবে, টু রিগেইন সাম ক্রুশিয়াল এরিয়া থ্রু দা টেম্পোরারি হুম, সিচুয়েশন। হুম। আর ওকে। আর হচ্ছে যে স্যার আর কি যারা লিখতেছি স্যার, ওকে। আর এই ইসে কি বলে স্যার, এই ধ্বংসযজ্ঞতে আহ, আসাদকে ভ্লাদিমির পুতিন পুরোপুরি সাপোর্ট হুম, দিতেছে। আহ, হুম, আর তারা এরকম বোমা ব্যবহার, নিষিদ্ধ বোমা ব্যবহার করতেছে যে, যা হুম। কিনা তার লক্ষ্যবস্তুকে পুরোপুরি ধ্বংস না করে আশেপাশে আরো রেসিডেন্সিয়াল এরিয়াতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, যা কি ওকে। এবং এখানে আচ্ছা কি বলবো, ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন হয়েছে, যা নিয়ে হুম, অনেক ইন্টারন্যাশনাল কমিউনিটি বা কি বলে এটা সংস্থা উদ্বিগ্ন। হুম। আচ্ছা, জি, এখন জি আমি স্যার আমি স্যার, বলি স্যার, হুম, ইংরেজিতেই বলি স্যার, ইংরেজিতে লিখছি তো স্যার। হুম। বলো বলো বলো, হ্যাঁ। An agreement between the United States and Russia for humanitarian aid in Syria is a worth step, but a ফাইন। durable solution is depend on the will of all parties concerning that. Moreover, the halt will favor Mr. Assad and Russians. Russian aircraft bombed in the communities in Russia and killed a number of civilians to strengthen Mr. Assad's dictatorship. These all are the violation of international law. এটুকু তুমি লিখছি এটাতে স্যার। নাম্বার নাম্বার ব্যবহার জানো কিনা? না স্যার, কত? 14 ব্যবহার, 14 ব্যবহার। থ্যাংক ইউ স্যার। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি বারবার বললাম, এটা একটা, তুমি ভাবতে পারবা না যে সামারিতে আমাদের নাম্বার এদিক ওদিক করে ফেলে কিভাবে। উম, আর লাস্ট আরেকজনকে বলবো, নাহলে আমি বলার আমি বলতে চাই।
আর কেউ বলবা? স্যার আমি যে প্রথমে যেটা পাঠাইছিলাম ওটাতে কি ভুল আছে স্যার? বল নাই, পুরো পূর্ণ কাহিনী আর কি, শেষ পর্যন্ত জানাই ঠিক ছিল। রেডি? হ্যাঁ, তাহলে আমি আমার আমার মতামতটা বলি। শোনো, এখানে মূল বিষয়টা হলো, তোমরা অনেকে চাইলে ওই যে সিজফায়ার বিটুইন কিনা বলে না, এই যে উম, রাশিয়ান কিনা, রাশিয়া সরি তো সিরিয়ান rebel group, sir. না, সিরিয়ান রেবেল গ্রুপ, সিরিয়ান গভর্নমেন্ট এন্ড রেবেল গ্রুপ ইজ দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ। এই লাইনটা দিয়ে শুরু করতে পারো, সমস্যা নেই। তো মুদ্রা বিষয় হলো, আহ, একটা চুক্তি ঘোষিত হয়েছে যে তোমার একটা চুক্তি ঘোষিত হয়েছে, তুমি যেটা বলছিলে আর কি, আমিও তাই ভাবছি। একটা চুক্তি ঘোষিত হয়েছে যে আহ, যুক্তরাষ্ট্র এবং সরি, একটা চুক্তি ঘোষিত হয়েছে রাশিয়া এবং আম, ইয়ার মধ্যে, যে একটা যুদ্ধবিরতি চুক্তি ঘোষিত হয়েছে, নাকি বলো? আম, যে এবং আহ, একটা মানে প্রথম ইয়াটা হলো যে, আমি আফটার 5 months অফ সাফারিং, এটার বাদ দিয়ে আমি বলতে চাই আর কি। আহ, একটা মুদ্রা কথা হলো যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মাঝে আহ, ও সিরিয়ার, না, প্রথম অংশটা হলো এরকম। আহ, একটা সুখবর হলো যে সিরিয়ার বিবদমান, না, প্রথম লাইনটা কি বলতে চাই, তারা এইভাবে লিখি। ও সাময়িক যুদ্ধবিরতিতে সিরিয়ার বিবদ কি কি এলাকা, অবরুদ্ধ এলাকাগুলোর মধ্যে কি করা বলো, হিউম্যানিটেরিয়ান কি বলে রে, আরে তোর কি বলে, যুদ্ধবিরতি চুক্তি, স্যার। না 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 না, আরে সহায়তা, মানবিক সহায়তা। হিউম্যানিটারিয়ান এইড, স্যার। হিউম্যানিটেরিয়ান এইড বাংলায় কি বলে, তোর বাংলায় কি বলে? মানবিক সহায়তা, মানবিক স্যার। সহায়তা। মানবিক সহায়তার বিষয়ে একটা ইয়ে হয়েছে, কি বলো, একটা চুক্তি ঘোষিত হয়েছে। এটা নিঃসন্দেহে একটা উদযাপনযোগ্য, একটা আনন্দদায়ক খবর, আনন্দদায়ক খবর দ্বিতীয় লাইনের মধ্যে আর কি। তবে তবে সংশয় হলো এই যুদ্ধবিরতি গুলো সবাই মেনে চলবে কিনা, এটা একটা সংশয়ের বিষয়। ঠিক আছে। তারপরে হলো তোমার এই যুদ্ধবিরতিতে সব পক্ষ অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেটাও স্পষ্ট করে বলা হয়নি। এই যুদ্ধবিরতির সুফল মূলত মস্কো এবং রাশিয়াই, সরি, বাশার আল আসাদ এবং রাশিয়া, মানে সিরিয়া এবং রাশিয়াই পাবে, অর্থাৎ আসাদ বাহিনী এবং রুশ বাহিনী মূলত ভোগ করবে। কারণ ইতিমধ্যে তারা বেশ কিছু অঞ্চল দখলে নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে। আহ মিস্টার বাস সরি, নাম কিনা, রাশিয়ার যে আছে, ভ্লাদিমির পুতিন, অর্থাৎ রুশ বাহিনী আহ, মানে কোনো প্রকার আনডিসক্রিমিনেটলি আর কি, কোনো নির্বিচারে সিরিয়ার জনগণকে হত্যার কাজে আহ, কি নিজেকে নিয়োজিত রেখেছে। ফলে কি বলো, অসংখ্য, মানে একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, আহ, সাধারণ ইয়া সিভিলিয়ান আর কি, সিভিলিয়ান মানে কি, নিরস্ত্র মানুষ। বেসামরিক নাগরিক নিহত হয়েছে, এবং 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 কি তোমার ওই যে উম, তারা ওই কোথায় না, ওই, সামরিক হামলার স্থাপন, মানে স্কুল বিপণী বিতান, মানে সামরিক হামলার জন্য অনুমোদিত নয় এমন স্থান কি করেছে বলো, হামলা করেছে, স্যার। আক্রমণ করেছে। এটা হলো বিষয়। আমি একটু অন্যমনস্ক ছেলে থাকার কারণে শব্দগুলো খুঁজে পাইনি। আগে বলো এটা মূল কথা কিনা, এই প্যাসেজের মধ্যে বাংলায় আগে মূল কথাটা দাঁড় করো। আহ, একটা সিরিয়াবাসীর জন্য সুখবর হলো, কথাটা এরকম জানো, একটা যুদ্ধবিরতি কথা চুক্তি হয়েছে, এটা, এই আরেকবার আমার কথা শোনো, এবার আমি কনসেন্ট্রেশন দিচ্ছি। একটা যুদ্ধবিরতির কথা চলছে, এটি সিরিয়াবাসীর জন্য সুখবর। দীর্ঘ 11 বছর পরে, দীর্ঘ 11 বছর পরে, যুদ্ধ শুরু হওয়ার দীর্ঘ 11 বছর পরে নিঃসন্দেহে এটা তাদের জন্য সুখবর। এই যুদ্ধবিরতি কতটুকু কার্যকর হবে তা নিয়ে অনেক সংশয় আছে। হ্যাঁ, এই যুদ্ধবিরতিতে উম, সকল পক্ষ অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তারপরে হলো এই যুদ্ধবিরতির সুফল মূলত ভোগ করবে রুশ বাহিনী এবং আসাদ সরকার।
কারণ ইতিমধ্যে তারা সিরিয়ার একটা উল্লেখযোগ্য অংশ, গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য অংশ দখল করে ফেলেছে। বাশার আল আসাদ এবং কি বলে না, সরি, সিরিয়ার মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমির পুতিন পুতিন এবং স্যার, হ্যাঁ, রাশিয়া। তার দল মানে সিরিয়ার মধ্যে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। এর ফলে কি হয়েছে বলো? ওই যে সাধারণ মানে এরপরে সাধারণ ওই যে অনাগতিক আন্তর্জাতিক এরিয়া, আইনের সাধারণ লঙ্ঘন হয়েছে স্যার, আন্তর্জাতিক লঙ্ঘন হয়েছে। হচ্ছে। সাধারণ মানুষ অনেক অধিকাংশ অসংখ্য সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এমন জায়গায় বোমা ফেলা হয়েছে যে জায়গায় বোমা হামলার জন্য অনুমোদিত নয়। জিস্ট কথা এটা কিনা? কি বলো? জি স্যার। ওকে, তাহলে এইটারে দেখো, এটারে একটা ফর্ম, এরকম ভাবে এই ফর্মটা আমি তৈরি করছি, একটু পরে শোনো, এরপরে তোমরা একটু যাচাই করো, বলো। আগে একটু পরে শোনো। একটু পরে শোনো, পড়ো না একজন। The agreement declared between the US and Russia to provide emergency humanitarian aid to the besieged area of Syria through a temporary ceasefire is worthy news for the Syrian people. মানে আমি বলতে চাচ্ছি যে ওই যে যুদ্ধবিরতির এই যে সাময়িক যুদ্ধবিরতিতে যে দুই পক্ষের মধ্যে এই জরুরি মানবিক সহায়তা প্রদান করার বিষয়টি, এটা নিঃসন্দেহে এটা সুখবর আর কি সিরিয়ান পিপলদের জন্য। ওকে, ডান। হ্যাঁ, তারপরে There may be uncertainty about how far the ceasefire will be effective. মানে হলো যে দেয়ার মে বি আনসার্টেনিটি অ্যাবাউট হাউ ফার দ্য সিজফায়ার উইল বি ইফেক্টিভ। মানে এটা আমি বলতে হচ্ছে এরকম যে আসলে ওই যে দ্বিতীয় অংশটা আর কি, যে প্রথমটা বললাম যে এটা নিঃসন্দেহে সুখবর, হ্যাঁ। দ্বিতীয় হলো যে ওই যে উনি বলছেন যে অ্যাজ পার, এই যে দ্বিতীয় এই অংশটা কতটুকু ইফেক্টিভ হবে এটা নিয়ে আর সংশয় আছে, আছে না? জি স্যার। ওকে, হ্যাঁ, আচ্ছা। তারপরে 3 নম্বরের পরের লাইনটা পড়ো। হ্যাঁ, But there is the most welcoming approach দিস ইজ since the দিস ইজ war started in 2011. যাই হোক, তবে এটা কি বলো, ওই যে 2011 সালের পরে এটা নিঃসন্দেহে একটা ওয়েলকামিং অ্যাপ্রোচ। ওকে, তারপরে No doubt the Syrian government will reap the benefits of the ceasefire. এটার ব্যাখ্যাটা কি বুঝছো কিনা? ওই যে পুরা যে অংশটা আছে, ওই যে আমি কিন্তু এগুলা সিরিয়ার সরকারের সব সুফল লাভ করবে স্যার। মূলত এটার সব সুফল কিন্তু মূলত কি করতেছে বলো, সিরিয়া সরকারই লাভ করতেছে, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তারপরে হ্যাঁ, বিকজ Because with the help of Russia, they have already recaptured the vast area of Aleppo by defeating the opposition. কথা ঠিক আছে না? জি স্যার। ওকে, হ্যাঁ। Putin has shown utmost brutality for indiscriminately killing the Syrian people with reckless bombing, as his main object was to endure Assad's authoritarian regime. ওই যে ঠিক আছে, বুঝছো তো বিষয়টা? আসাদ নৃশংসতার আর সরি মিস্টার পুতিন সব ধরনের নৃশংসতা দেখাই দিচ্ছে যে, এবং জনগণকে হত্যা করতে, নির্বিচারে জনগণকে হত্যা করেছে। তার মূল উদ্দেশ্যটাই হলো একটা, কি বলো, আসাদ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা। আসাদের কর্তৃত্বপরায়ণ ক্ষমতাকে টিকিয়ে রাখা, এই হলো বিষয়টা। তোমার ল্যাঙ্গুয়েজটা ইয়ে হবে, আমার ল্যাঙ্গুয়েজটা হয়তো এরকম হবে, কিন্তু আমি বলছি যে যদি তাহলে তুমি প্রথমে ফোকাল অ্যাটেনশন দ্যাট সিজফায়ার বিটুইন the rebel group and Assad government of the Syria is the focal attention of the passage. এটাই মূল বিষয়, কোন সমস্যা নেই। প্রথম দিক দিয়ে এটা একটা দীর্ঘদিন এতদিন যুদ্ধ চলার পরে একটা যুদ্ধবিরতি হয়েছে, এটা একটা সুখবর। তবে সিজফায়ারটা কতদিন কতটুকু ইফেক্টিভ হবে এটা নিয়ে তেমন কার্যকর তেমন কথা তেমন নিশ্চিতভাবে বলা যায় না। তবে যাই হোক, তবে এটা একটা সুখবর, তাই না? এই সুখবর, তবে এই সিজফায়ারের আসল বেনিফিট কে নেবে বলো?
বাশার বাশার সরকার স্যার। বাসার সরকার স্যার। কারণ রাশিয়ার সহযোগিতায় বাশার আল আসাদ বিরোধী পক্ষকে তাড়িয়ে অধিকাংশ অঞ্চল দখল করে ফেলছে। হ্যাঁ, পুতিন হ্যাজ শোন আটমোস্ট ব্রুটালিটি। আর পুতিন তার সর্বোচ্চ ইয়ে দেখছেন। এখানে কত শব্দ আছে বলো তো? কত শব্দ? এটা এমএস ওয়ার্ড থাকলে হয়তো নট মোর দেন 100 ওয়ার্ড, এটা 100 শব্দের বেশি হবে না। ওকে, হ্যাঁ। একদমই লিখতে পারো না এমন কি আছে কিনা? স্যার আমাদের পরীক্ষার খাতাগুলোতে এটা লিখলে স্যার এটা কতটুক হবে? এক পৃষ্ঠার কি পুরোপুরি হবে না এক অর্ধেকটার এক বেশি? এক পৃষ্ঠার মানে তোমার খাতায় নট মোর দেন 1 পেজ, অবশ্যই 1 পৃষ্ঠার বেশি না, অবশ্যই 1 পৃষ্ঠার বেশি হবে না। আর বারবার তো এই চিন্তা আসতেছে কি বেশি লেখা হয়ে যাচ্ছে কিনা, বেশি লেখা হয়ে যাচ্ছে না, কিনা স্যার, বেশি লেখা হচ্ছে না। ইনফরমেশন বেশি আসতেছে কিনা। না না না, বেশি লেখা না, ঠিক আছে। স্যার ওকে। হুম। স্যার তাহলে ওই যে আমি যে প্রশ্ন করলাম স্যার যে সামারি, এটা তো একটা মানে হিস্টোরিক্যাল টাইপের একটা ব্যাপার, সুতরাং এই হুম। টাইপের কিছু ওই প্যাসেজের মাঝখান থেকে শেষের থেকে বা প্রথম থেকে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি সিকোয়েন্স না, করে, নাকি তুমি প্রথম দিক সিকোয়েন্সটা থেকেই শুরু সবসময় করবো? শেষ থেকে শুরুতে নিও না, তুমি যেটা করছিলে প্রথম থেকে শেষ দিকে নিবা ধারাবাহিক ভাবে। এটা তো গল্পের মতো, তো গল্পের জি মতো। স্যার, ওই জন্যই শুরু করছিলাম যে আগে যুদ্ধ হইলো, তারপর সহিংসতা হলো, হত্যা হলো, তারপর একটা আশার আলো দেখানো হলো না না চুক্তি না, করে। মানে চুক্তি করে আশার আলো দেখানো হয়েছে, এটার বিশ্লেষণ করছে আর কি পরবর্তীতে। যুদ্ধবিরতি হয়েছে, সবই হয়েছে, তারপর এটা বিশ্লেষণ করছে। অর্থাৎ তুমি প্রথম থেকে শেষের দিকে গেলে এটা বেটার হবে। আগামী ক্লাসে আমরা পড়বো কোনটা বলো? স্যার থিমেটিক কোশ্চেনের কথা বলছিলেন তো গত ক্লাসে। থিমেটিক কোশ্চেন, হ্যাঁ। থিমেটিক কোশ্চেন কাইন্ডলি একটু কষ্ট করে হলেও আমরা উম, আমি তোমার বলে রাখি। আহ, আমরা একটা একটা তোমার একটু প্রাথমিক ধারণা দেখে থিমেটিক কোশ্চেন আমি ক্লিয়ার করতেছি, দাঁড়াও। ওকে, আমি একটু প্ল্যানটা বলে রাখি। আগামী ক্লাসটা হলো কি সম্পর্কে, তুমি একটু মানসিকভাবে প্রস্তুত থেকো। তো শেয়ার দিই, হ্যাঁ। এটাকে এই শীটটা গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা স্যার। ওকে, আগামী ক্লাসটা হবে একটা প্রশ্নের উত্তর। তো কোথায় যাবে? আগামী ক্লাসের মূল বিষয়টা দেখো। প্রথমে হলো আমরা এই প্রশ্নগুলো পড়বো, শুনো। আগামী ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় কি, প্রশ্নগুলো পড়বো। প্রশ্নগুলো পড়া আমার এখানে, কারণ আমাদের টাইম আছে। হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, ডেসক্রাইব দ্য রিলেশনশিপ এবং পপুলেশন ডেভেলপমেন্ট, হোয়াট ডিড দ্য সাইন্টিস্ট কালাম ওরিড অ্যাবাউট, massive burning of world's coal reserves may lead to a worldwide ecological disaster. What do you mean by potential danger of nuclear energy? What, according to Mr. Kalam, is the solution of future energy crisis? এরপরে renewable energy. What do you think people should look for renewable energy? What did Mr. Kalam suggest about water for future generation? আচ্ছা বলো তো, মূলত এই প্যাসেজটা কি নিয়ে আমরা পড়তে পারি, কি নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো? এর মধ্যে করে একটা না সাস্টেনেবল না, টপিকটা কি রিনিউয়েবল দিতে পারে বলো? এনার্জি। স্যার এই রিনিউয়েবল রিনিউয়েবল এনার্জি। এনার্জি। রিনিউয়েবল এনার্জি, এই প্যাসেজটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমাদের কয়েকটা লাভ আছে। কয়েকটা লাভ হলো, রিনিউয়েবল এনার্জি কিন্তু একটা রচনাও আছে, হ্যাঁ স্যার। আছে না? জি স্যার। ওইটার জি মধ্যে স্যার, দেখবা যে তুমি বেশ ভালো করে ইনক্লুড করে রিনিউয়েবল ফেলতে ফর পারবা, ডেভেলপমেন্ট। হ্যাঁ। তো আমরা একটু, তুমি লিখো না লিখো, আমি হয়তো সবগুলো প্রশ্ন তো লিখতে দেবো না, কিছু প্রশ্ন উত্তর আমরা লিখবো। ইয়ার আলোকে, কিসের আলোকে বলো? প্যাসেজের আলোকে, এবং খুব কম সময়ের মধ্যে। তারপরে এটার একটা সামারি লিখবো। এই পুরো প্যাসেজটা আমরা থিমেটিক কোশ্চেন গুলো পড়ার পরে এটার একটা সামারি করে ফেলবো, হ্যাঁ, দ্রুততম সময়ের মধ্যে। তো হয়তো খাতায় লিখতে পারো, না লিখতে পারো, কিন্তু যদি আমরা একটু পুরোটা একবার রিভিউ করি তাহলে আমার মনে হয় ভালো হবে। এই যে এই চক্রে মোটামুটি একটা সহজ অংশ গেল। আগামী তাহলে এটা কি বার? মঙ্গলবার। বৃহস্পতিবারে আমরা আবার এবার একটু ট্রান্সলেশন নিয়ে আসবো। কোন ট্রান্সলেশন জানো কিনা? বৃহস্পতিবার থেকে টার্গেট হলো আমাদের লিটারেচার থেকে ট্রান্সলেশন, বুঝছো কিনা, সাহিত্যের কোন একটা অংশ।
এরপরে রিট্রান্সলেশনও সেম, সাহিত্যের একটা অংশ। এরপরে হলো একটা পড়াইলে ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, সামারিটা আমরা আবার আমরা সাহিত্যের একটা প্যাসেজ অনুবাদ করে এটার একটা সামারি করার চেষ্টা করব। থিমেটিক কোশ্চেন আবার আমরা থিমেটিক কোশ্চেনটা আনার চেষ্টা করব তোমার ইয়ার উপরে, কিসের উপরে বলো তো, কন্টেম্পোরারি ইস্যুর উপরে। হ্যাঁ, হয়তো ধরো ভালো হবে। সেন্টেন্স জয়েনিংটা একটু দেখাইলে ভালো হতো। জয়েনিং সেন্টেন্স, আচ্ছা আর একটু ইয়ে করো, আর একটু সময় নাও, ওই শীটটা নিয়ে আমি আলোচনা করবো। হ্যাঁ, স্যার জয়েনিং স্যার এই যে আগামী দিনে যে থিমেটিক কোশ্চেন গুলো পড়াবেন এই রিনিউয়েবল এনার্জি, এটা কি স্যার আমরা মানে একটু দেখবো এই প্রশ্নগুলো দিয়ে বা রাখবো গ্রুপে, প্যাসেজটা দেখবো? দিয়ে রাখবো, না আমি জিজ্ঞাসা করছি স্যার যে এটা নতুনই দেখা আপনি হবে। একদম করবেন নাকি আমরা একটু দেখবো আগে? তাহলে আমি এটা প্রশ্নটা দিয়ে দুইটাই গ্রুপে দিয়ে রাখি, যদি দেখে রাখতে পারো তাহলে সবচেয়ে ভালো হবে। দেখে স্যার রাখলে দিয়ে দেন, উত্তর, স্যার দিয়ে দেন, আমরা দেখবো। তাহলে তোমরা প্যাসেজ প্রশ্নগুলো পড়ে রাখো, উত্তরগুলো আমার সামনে লিখবা। হ্যাঁ, ঠিক আছে স্যার। এটা ভালো করে রাখবা এবং উত্তর আমার সামনে লিখবা, আমার সাথে সাথে মিলিয়ে ফেলবা। ওই যে ওকে, এটাই কথা নাকি? জি স্যার। তো হ্যাঁ, বুঝি নাকি? সেন্টেন্স মেকিং যে প্যারাফ্রেজম করে লেখা, এটা স্যার প্রবলেম হয় স্যার। আসলে না, যে দেখবা এইগুলো এই বাক্যরে অনেক ক্ষেত্রে যে এখান দিয়ে বাক্য নিতে হবে, এই বাক্য কেমনি প্যারাফ্রেজিং করতেছি আমরা, এটা দেখো। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ। তাহলে আমি গ্রুপে দুইটা শীট দিয়ে দিলাম, সামারি শীটটা আর থিমেটিক কোশ্চেনটা। কাইন্ডলি আগামী ক্লাসে আসার পূর্বে একটু হাতে কলমে প্র্যাকটিস করে না, প্রশ্নগুলা একবার পড়া রাখবা আর উত্তরটা লিখবা আমার সামনে। কথা তো তা ঠিক আছে তো? তাহলে আর বেশি সময় লাগবে না। স্যার গত দুইটা ক্লাস স্যার ট্রান্সলেশন আর রিট্রান্সলেশন স্যার এইগুলোর স্যার পিডিএফটা দিবেন বলছিলেন স্যার, হয়তো ভুলে গেছেন। আর হচ্ছে আচ্ছা ঠিক স্যার আছে। জয়েনিং সেন্টেন্সটা স্যার জয়েনিং ও সেন্টেন্সটা আরে দেখবেন পিডিএফ দেয়নি, কিন্তু আমি একটা কপি করে ঝামেলা দিয়ে আছে। দিয়েছিলাম। এই কপি করে দিয়ে দিছি তো, কমেন্ট বক্সে দেখো। আচ্ছা স্যার দেখবো। আর স্যার হচ্ছে স্যার জয়েনিং সেন্টেন্সের উপর স্যার একটা ক্লাস নিলে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, এই স্যার রাউন্ডটা যাক, তারপরে হ্যাঁ স্যার স্যার পাংচুয়েশনটা একটা দেখেন, পাংচুয়েশন ঠিক যেহেতু আছে। আসবে আসছে একটা ক্লাস নিয়েন স্যার। এই রাউন্ডের পরে দেখাই, চলে এই রাউন্ডের পরে দেখাই, আগামী বৃহস্পতিবার। ওকে হ্যাঁ স্যার স্যার বলছিলাম যে আমি তো কয়েকদিন আগেকার ক্লাসে আপনাকে বলছিলাম যে আমাদের একটু বাংলাতেও যদি একটু হেল্প করতেন, মানে আপনি একটু দিলে খুব উপকার হয় আচ্ছা ঠিক আছে, স্যার। এটা পার্সোনালি করবো, এটা অনেক স্যাররা মাইন্ড করবে, জানো না, এটাতে অনেক ঝামেলা আছে। ঠিক আছে, তারপরে পার্সোনালি হেল্প করবো। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আর স্যার আমি আপনাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিছিলাম কিন্তু ওকে, আপনাকে আজকে পাইনি স্যার। আজকে দেখবো, আজকে রিপ্লাই করবো তোমার ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আল্লাহ আছে। হাফেজ। আসসালামু আলাইকুম।